গত ২ দিনের চিত্র এমন। শিক্ষার্থীরা পালাক্রমে পাহারা দিচ্ছেন হরিণ, ঘড়িয়াল সহ নানা প্রাণী। ৫ আগস্ট সরকার পতনের পর অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো রাজশাহী কেন্দ্রীয় উদ্যানেও চালানো হয় হামলা। ভাঙচুর করা হয় উদ্যানের বিভিন্ন ফটক এবং একটি রেস্ট হাউস। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। দুষ্কৃতিকারীরা উদ্যানে থাকা অন্তত ১৫০ হরিণ, ২টি ঘড়িয়াল, কিছু শৌখিন পাখি লুটের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। সিটি কর্পোরেশন কর্মী এবং নিরাপত্তারক্ষী বাহিনী অনুপস্থিত থাকায় অরক্ষিত হয়ে পড়েছে কেন্দ্রীয় উদ্যান, বরেন্দ্র জাদুঘরের মতো প্রতিষ্ঠানগুলো। হরিণসহ রাষ্ট্রীয় সম্পদ কেন্দ্রীয় উদ্যানের সকল অবকাঠামো বাঁচাতে ২ দিন থেকে চেষ্টা করে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সাধারণ জনগণ, স্টুডেন্ট, আমরা আসছি সব কিছু করার জন্য, যাতে বাইরের কেউ না ঢুকতে পারে। এগুলা রাষ্ট্রীয় সম্পদ, এগুলা সব রক্ষা করার দায়িত্ব আমাদেরই। হ্যাঁ, হয়তো ছিল কিছু হয়েছে, কিন্তু দিন শেষে এগুলা আমরাই উপভোগ করব, এখানে আমরাই ঘুরতে আসব। এটা অবশ্যই রক্ষা করা আমাদের দায়িত্ব। কিছু অসৎ মহল হয়তো এই সুযোগে ভাঙচুর চালাচ্ছে, লুটপাট করতেছে, বাট এটা উচিত না। এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা তাদেরও সম্পদ, এটা আমাদেরও সম্পদ। নানা দলে ভাগ হয়ে পাহারা দিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বলছেন দেশপ্রেমের তাগিদ থেকেই এই কাজে নেমেছেন। আমাদের একটা গ্রুপ এখানে সকালে পাহারা দিচ্ছে এবং সকালে যারা পাহারা দিবে তারা পরবর্তীতে আবার আরেকটা গ্রুপ এসে বিকালে পাহারা দিবে এবং আমরা এইভাবে কন্টিনিউ কয়েকটা দিন, যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আমরা ইনশাল্লাহ এখানে অবস্থান করব। আর যত রকমের নাশকতা ইনশাল্লাহ আমরা ছাত্র সমাজ চেষ্টা করব রুখে দেওয়ার জন্য। বিশেষ করে এখানে হরিণগুলো আছে, যেমন অনেক দামি জিনিসপত্র যেগুলো, এগুলা রক্ষা করার চেষ্টা করছি। আবার দুর্বৃত্তরা অনেকেই হামলা করার চেষ্টা করছে আমাদেরকে, বিভিন্নভাবে আমাদেরকে আতঙ্কিত করানোর চেষ্টা করছে ওরা। বাট আমরা সেটাকে উপেক্ষা করে সবাই মিলে আমরা গ্রুপ ওয়াইজ কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন এলাকাবাসীও। প্রাণীগুলোর জন্য খাবারও নিয়ে আসছেন নগরের চণ্ডীপুর রাজপাড়ার বাসিন্দারা। আমাদের এর প্রতি আলাদা একটা মায়া আছে, আমাদের আর দেশের প্রতি একটা মায়া আছে, সেটা আলাদা ওটা আছেই। তা আমরা চাই যে এখানে পশুখাদ্য যেটা লাগে রেগুলার, সেটা আমরা একটা এস্টিমেট, এখানকার সুপারভাইজার শরীফুল সাহেব আছেন, ওনাকে বলে আসলাম যে আপনি একটা এস্টিমেট করেন, আমাদের এস্টিমেট দেন, এভরিডে যেটা যা লাগে পশুখাদ্য সেটা আমরা এখান থেকে ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সবাই এগিয়ে আসলে আরও সুন্দরভাবে এটাকে যেন রক্ষা করতে পারি। আমি শুনেছি যে আশেপাশের অনেক দুষ্কৃতিকারী আছে, তো আমরা যদি থাকি এখানকার এই অন্ততপক্ষে ভাটাপাড়ার চণ্ডীপুর এবং শ্রীরামপুর, আমি সচেতন নাগরিকদেরকে আন্তরিকভাবে এখানকার সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন সেনাবাহিনীর সহযোগিতায় এই কার্যক্রম চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। দেশের সম্পদ রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।